আজকে শুক্রবার জুন মাসের 5 তারিখ। কিছু সময় আগে ফেরিতে আবার রোজার ঈদের মতো আরেকটি দুর্ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস পানিতে ডুবে গেছে। যদিও একটি স্বস্তির বিষয় হচ্ছে কোনো মানুষের প্রাণহানি হয়নি। বাসের মধ্যে যতগুলো যাত্রী ছিলেন সবাইকে ফেরিতে ওঠার আগেই প্রশাসন নামিয়ে দিয়েছিলেন। সেই বাসটিতে শুধু হেল্পার এবং ড্রাইভার ছিলেন, তারা আল্লাহ তাআলার অশেষ রহমতে বাস ডুবে যাওয়ার আগেই বের হইতে সক্ষম হয়েছেন। গতবারের মতো এবারেও ঠিক একই জায়গা, একই ঘাট, পার্থক্য শুধু বাসটার। গতবার দুর্ঘটনা ঘটার পরে 2টি আইন জারি করা হয়েছিল। সরকার আইন জারি করেছিল ফেরির চারপাশে রেলিং দিতে হবে যাতে করে বাস পানিতে পড়ে না যায়। আর আদালত থেকে আইন করা হয়েছিল বাসের জানালার পাশে যে স্টিলের রড থাকে সেই রড দেওয়া যাবে না। ওই রডের কারণে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে যাত্রীদের বাস থেকে নামতে অসুবিধা হয়। অথচ দুঃখজনক হলেও সত্য, সেই নিয়মের জায়গাতেই আছে, আইনের জায়গাতেই আছে। কোনোটার প্রয়োগ আর হয়ে ওঠেনি। গতবার বাস ডুবে 26 জন মারা গিয়েছিল। কত পরিবারের বাড়ি ফেরার স্বপ্ন পানিতেই ডুবে গিয়েছিল। গতবার মানুষ মরেছিল, তাই নিয়ম হয়েছিল, আইন কানুন জারি হয়েছিল। এবার মানুষ মরেনি, কোনো তোলপাড় হবে না। গতবার অনেক তোলপাড় হয়েছিল। এবার হয়তোবা কোনো নিয়ম বা আইন কানুন কিছুই জারি হবে না, কারণ বাংলাদেশে কোনো নিয়ম বা আইন কানুন জারি হইলে সেটার প্রয়োগ হয়। এরপর আবার আমাদের মতো কেউ এই বাসে উঠবে, হোক ফেরিতে অথবা কোনো রাস্তায়। অ্যাক্সিডেন্টে আমাদের মতো পরিবারের সদস্যরা সবাই মারা যাবে, আবার নিয়ম হবে, আবার আইন জারি হবে, কিন্তু প্রয়োগ হবে না। দিন শেষে প্রতিটা লাশের মূল্য হবে 25,000 টাকা।